প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহর কসম, মা বাবার অন্তরে কষ্ট দিবি, জীবনের সফলতার মুখ দেখবি না। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, আল্লাহর কসম জীবনে কোনদিন সফলতার চেহারা দেখবি না। ওই মা যেই পরিমাণ চোখের পানি আর ত্যাগ তোমার আমার পেছনে দিয়েছে, চামড়া দিয়া জুতা বানাইলেও ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার কলিজার যুবক, ওই মায়ের নেক নজর নিয়ে সামনে আগাও, জীবন ধন্য হয়ে যাবে। মাদেরকেও বলবো, রে মা, একটা নেককার সন্তান রেখে যান, আদবওয়ালা আদর্শওয়ালা ডাক্তার সন্তান রেখে যান। জীবন সন্তানেরও ফুলের মতো হবে, আর এর বরকতে আপনারও জীবনটা কবরে শান্তির হবে। যুবক বাবারা, এখনো সময় আছে গুণের মানুষ হওয়ার জন্য। ওলামায়ে কেরামের নেক নজর লাগাও, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া। এখনো সময় আছে, তওবা করে নামাজ আদায় করো, লেখাপড়া যাই করো। কোনদিন যেন মুরব্বীরা কোনো তোমার আচরণে কষ্ট না পায়।
আল্লাহ সবাইকে গুণের মানুষ হওয়ার তৌফিক দান। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন, এই আদমদের আমি আল্লাহ বানানোর আগেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। জমিনে চলার জন্য আমি রাস্তা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও করেছি। আমি আল্লাহ পাক এদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই, উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে খোলা আকাশে উড়িয়া পেট করে সন্ধ্যাবেলা বাড়ি যায় ওর খানাও আমি দেই, মানুষেরও আমি দেই। তবে মানুষের খানার মতো সুস্বাদু পিওর ভেজাল মুক্ত এত হালাল খানা আর কোন প্রাণীকে আমি আল্লাহ দেই না। আচ্ছা, এই যে পিপিলিকা খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা গরুরা বাজারে আইসা সকাল 8টায় নাস্তার জন্য রেডি থাকে। খানা কি ওদের আইসা খেতে হয় না আল্লাহ জায়গায় পৌঁছায় দেন? বুঝেন না? আচ্ছা, ওরা দামি না আমরা দামি? তাহলে আমগো ঘরে কেন আল্লাহ খানা পৌঁছায় দেন না? পিপিলিকার খানা যদি জায়গায় দিতে পারে, নদীর মাছের খানা নদীর ভিতরে যদি আল্লাহ দিতে পারেন, জঙ্গলের প্রাণীর খানা ভেতরে যদি দিতে পারেন, ওদের থেকে আমরা আরো দামি না? আল্লাহর প্রিয় না? তা আল্লাহ আমাদের খানা কেন আমাদের সামনে দেন না? আল্লাহ পারেন না দিতে? দিছিল না তো? আসমান থেকে মান্না সালওয়া দিছিলেন মুসা নবীর উম্মতের। প্রতিদিন সন্ধ্যাবেলা দেখতো এই যে শিশির পরে কুয়াশা পানি, ঠিক ওইভাবে হালুয়া পড়তো জমিনে বৃষ্টির মতো, আর ছোট ছোট পাখি, আস্তা পাখি বুনা হইয়া বৃষ্টির মতো জমিনে পড়তো। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, মজা পাইয়া যেন উম্মতেরা আজকের খানাটা আবার কালকের জন্য রেখে না দেয়, প্রতিদিনই টান প্রতিদিন দিব, যেন রেখে না দেয়, দিলে বন্ধ করে দিব। বনি ইসরাইলরা চালাকি করে দেখলো এত সুন্দর খানা, এটা শেষ করা যাবে না, কালকের জন্য রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন, যদি এই বনি ইসরাইলরা চালাকি না করত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খানা ঘরে পেয়ে যেত। এরপরও পাওয়ার একটা সুযোগ যাও আছে। পিপিলিকা যদি গর্তের ভেতরে খানা পায়, জঙ্গলের প্রাণী যদি জঙ্গলে খানা পায়, উড়ন্ত পাখি যদি তার ঠোঁটের আগায় খানা পায়, কেমন খানা পায় জানেননি? একটা কাক চিনেন না? কাউয়া কি বলে আপনারা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। আমি বলি কি জানেন, যদি তাড়াতাড়ি কেউ মরতে চাও, ইজ্জত হারাইয়া, তো ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি কর, আর নাইলে ডবল বিয়া কর। স্টাম্পে লিখে দেয়া যায়, খুব দ্রুত মরবি বেইজ্জতি হইয়া, ইজ্জত নিয়ে মরতে পারবি না। দুই পথে ঢোক, হয়তো চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে ঢোক, তোর মরা লাগবে না, তোর মারার জন্য বহু আল্লাহর বান্দা রেডি। কোন দুশ্মনে মারবে না, তুই যা বলে এক প্লেটে খাও, এরাই মেরে ফেলবে। এলো চান্দাবাজি ধান্দাবাজি সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করেন। যত মাস্তানি করো, আল্লাহর কোরআনের আইন ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না। মাস্তানি করতে পারবি আর ছুরির তলে মরবি, শান্তির মুখ দেখবি না জীবনে। ইসলাম ছাড়া শান্তি নেই। সব চান্দাবাজার ধান্দাবাজেরা সবাই জানে, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ওজন্য একটা চান্দাবাজ ধান্দাবাজেরা ইসলাম বুঝে মানে না।
নাহলে ভোটের আগে টুপি বড় কাম। মসজিদে রাজনীতি চলবে না তো মসজিদে দাঁড়ায় ভোট চাও কেন? ওয়াজে রাজনীতির বয়ান চলবে না তো প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য হয় কেন? কে বুঝাতে চাও? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন কোরআন থেকে বয়ান করবেন। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির বয়ান ওলামায়ে কেরাম করে না। সুলাইমান নবী গোটা দুনিয়া চালায় নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হন নাই, এগুলো কোরআনে নাই। তো কেন বলো ইসলামে রাজনীতি নাই? চান্দাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো রিজিকটা যদি আল্লাহ জঙ্গলে প্রাণীর কাছে দিতে পারেন আল্লাহ আমাদেরকে পারবেন না কেন? যাও দিবেন। আমরা এতটা খারাপ? আমি সেদিন এক জায়গায় বলছি পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আমরা মানুষ যত কষ্ট পাই ইহুদির কারণে না, খ্রিস্টানের কারণে না, কোন পশুর কারণে না। আমগো ক্ষতি আমগো কাছের মানুষ করে, মুসলমান করে, মুনাফেকরা করে, মানুষ করে, বন্ধু করে। তেলের দোকানে যাবেন, ভেজাল কি কুত্তায় ঢুকেছে না মানুষ? মাছ বাজারে ভেজাল আছে না নাই? ভেজাল কে করছে? আল্লাহ, মানুষ। দেখেন তো যত খাদ্য খানা ঘুম প্রত্যেকটা ভেজাল ভেজাল, সব ভেজালের মূলে মানুষ। এই জন্য বললাম পশু এই পরিমাণ অন্য পশুর ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। কথার দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে অল টাইম শুধু ক্ষতির চিন্তা। খানার মধ্যে আল্লাহ কত প্রিয় খানা দিছে। তুমি ভাত খাবা, চালটা কাবারে ঢুকায় দিলেন। তুমি যদি রুটি খাও, গমটাও কাবারে ঢুকানো। তোমার সব খাদ্য আল্লাহ কাভার করে দিয়েছেন। তুমি আম খাইবা, কাবারে ঢুকানো। লিচু খাও, কাবারে ঢুকানো। আঙ্গুর খাও, কাবারে ঢুকানো। গোশত খাবা, তাও কাবার থেকে চামড়া খুলে খাইতে হবে, নামায় খেতে পারবা না। মানুষের জন্য এত পিওর খানা আল্লাহ দান করেছেন, এমন পিওর খানা আল্লাহ কোন প্রাণীর জন্য দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে চলার জন্য সুশৃঙ্খল ভাবে যেন বান্দা চলতে পারে, অশান্তির বেড়া জালে না থাকে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? দুইটা। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, মরার আগে তাদের ধ্বংস অনিবার্য। বর্তমানে যারা আছে একদল বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা ধ্বংস, তারা গোমরা। আর একদল আছে বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের কথায় জাহান্নামে গেলে যাব, কিতাবাদি মানি না, এরাও গোমরা। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, এরাই হলো আহলে হক। আমরা কোরআন হাদিস মানি, ব্যক্তি মানি ঠিক, তবে কোরআন হাদিসের কষ্টি পাথরে মানি। আমরা ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। তাহলে ব্যক্তি মানি কেন? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য কোরআন হাদিস যা নিজে নিজে বুঝি, কিন্তু কোরআন হাদিস বুঝলে কি হবে? এর মধ্যে মজা পাওয়া যায় না। মজাটা আল্লাহ তাআলার বান্দাদের কলবের আকর্ষণ থেকে পাওয়া যায়। দুধের মধ্যে মাখন আছে কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে রূহানিয়াত আছে, দেখা যায় না। এগুলো আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে লাগানো। এজন্য আল্লাহ ওয়ালাদের কথা একই কথা,
যাদের মধ্যে রুহানি পাওয়ার আছে তাদের কথার মধ্যে আলাদা মজা, যাদের কথার মধ্যে রুহানিয়াত নাই তাদের কথাই থাকে, কোনো মজা আসে না। আরে ভাই, বয়ান তো সবাই করে, কেউ বয়ান করে মানুষ চুপচাপ বসে শুনে, আবার কেউ বয়ান করে মানুষ কান্না করে করে বেকারার হয়ে যায়। কান্নার বয়ান যে আলাদা এটা না, প্রত্যেকটা বয়ানের মধ্যেই মানুষের দিলের মধ্যে গিয়ে আঘাত করার মতো বয়ান, এটা এমনি হয় না, এটা রুহানি পাওয়ারের দ্বারা হয়। রহমতের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিলকৃত কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর কাছে কিতাব আসছে 40 বছরের পরে। মায়ার নবী 40 বছর পর থেকে দাওয়াত শুরু করলেন। প্রথম তার দাওয়াত হলো তাওহীদের উপরে জীবন চালাও, এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রহমতের নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর উপর ঈমান আনো আর বলো আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনকে পাল্টে দেওয়ার একটা অস্ত্রের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ তুমি শিখছো? আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই কথা বইলা তুমি ঘুমায় না, কথার মহত্ব অনেক। আল্লাহ তাআলা ব্যতীত মাবুদ নাই মানে কি? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই মানে ইবাদত করব একমাত্র আল্লাহর। ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা না, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, তুমি সালাম দাও, তুমি ঘুমাও, তুমি বাজারে যাও, তুমি ব্যবসা করো, সব ইবাদত। আর সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাবে না। রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ কয়জনারে মিলাইয়া পরামর্শ করে মিটিং করে না? তাহলে রিজিক আমাদেরকে এক আল্লাহ দেন না আরো শরীক আছে কেউ? আমাদেরকে সম্মান কে দিচ্ছেন? আল্লাহর সাথে আর কারো অংশ আছে? আল্লাহ আমাদের হায়াত দিলেন, তাহলে হায়াত দেওয়ার বেলায় আল্লাহ না দুই? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আমার আল্লাহ। যে এক আল্লাহ আমাকে রিজিক দেয়, এক আল্লাহ আমাকে খানা দেয়, এক আল্লাহ আমার সম্মান দিছে, এক আল্লাহ আমারে বাঁচায় রাখছে না, এক আল্লাহ। তাহলে ওই এক আল্লাহর দেওয়া পানি, ওই এক আল্লাহর দেওয়া সূর্য, ওই এক আল্লাহর দেওয়া চাঁদের আলো, ওই এক আল্লাহর দেওয়া জমিন, ওই এক আল্লাহর দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া সেজদাটা তো এক আল্লাহরে দিবা, মাজারে কেন দাও? খাওয়া এক আল্লাহটা, সেজদা আর এক জায়গায়। কারণ কি? বিয়ে করছো বউ একটা, আর একদিকে দৌড়াও কেন? কারণ কি? বলে তোর চরিত্র ভালো না, এই জন্য। এক আল্লাহটা খাইয়া এক আল্লাহরে সেজদা দাও না, অন্যদিকে কেন দাও কেন? তা তোর ঈমান ভালো না। বুঝেন কথা? বিয়ে একটা করছো, বউ বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়াও কেন? সবাই বলে কি ভালো না? এক আল্লাহ সব খাইয়া এক আল্লাহরে সেজদা কেন দাও না, ভিন্ন দিকে দৌড়াও কেন? কয় তোর ঈমান ভালো না। ঈমানটারে ভালো করো। বলে কেমনে? বলে শিরিক থেকে ঈমানকে আলাদা করে দাও। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, এক আল্লাহরে ডাকো, এক আল্লাহর ইবাদত করো।
আমার নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো সুযোগ খোঁজে, শুধু শুধু প্রশ্ন বানায় আটকাবে, নবীরে বিরক্ত করবে। কিছু মানুষ এরকম আছে বেয়াদব, নিজের নামাজ রোজা কিচ্ছু নাই, তবে আলেম দেখলেই বাজে কথা বলে এদের আটকানের ফিকির করে। বেয়াদব নাই? ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমাম সাহেবরে দেখলেই খায় মুসা নবীর মায়ের নাম ডাকা। তো ইমাম সাহেব কয়টা কাই কম, ও চায়ের দোকানে বইলে বয়ে বয়ে গল্প করে, কেন এই জন্যই হুজুরের পিছে নামাজ পড়ি না। কিচ্ছু জানে না, এমন একটা ইমাম রাখছে কিছুই পারে না। তার একজনে বলে পারে না কেন, কই যে মুসা নবীর নাম জিজ্ঞেসি পারি না, কাই কম, তার পিছে নামাজ পড়লে হইব নি। এইরকম কুলাঙ্গার বেয়াদব অসভ্য সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী যখন বললেন রহমানের ইবাদত করো, মুশরিকরা প্রশ্ন করে তুমি যে এক আল্লাহর কথা কইলা, আবার কও রহমান, তো আল্লাহ কয়জন? আল্লাহ তো এক, তো এক হইলে আবার রহমানের ইবাদতের দাওয়াত দাও কেন? বলো রহমান কে, মানির রহমান। রহমতের নবী যখন এই দাওয়াত দিলেন, তখন মুশরিক প্রশ্ন করলো রহমানের পরিচয় দাও। আল্লাহ তার রহমানের পরিচয় দিয়া বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এতটুকুর ব্যাখ্যা শুনেন। আল্লাহ বলেন আমি এমন রহমান যে আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অথচ বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইছেন, এরপরে আমাদের কোরআন শিক্ষা দিছেন। অথচ আল্লাহ বলেন না না, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা এভাবে বাস্তবতার উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ আর কথা হিকমত থেকে খালি না। আল্লাহ যে বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি, কেন বললেন? তার জবাব বলে আল্লাহ যে মানুষের কথা বলছেন, সেই মানুষ আর তুমি আমি মানুষ আলাদা। কেমন আলাদা? বলে মানুষ দুনিয়াতে তিন ধরনের আছে, মৌলিক তিন ধরনের। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। মানুষের বংশে জন্ম হলো আমরা বংশগত মানুষ, আর বংশগত বাবা পয়গম্বর আদম। আব্বা জানের উন্নসে জন্ম নিলাম, বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, আমিও মানুষ। আল্লাহর আদালতে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম। বংশগত মানুষ হইয়া দাম নাই, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষের নাম, তারা হলো গুণের মানুষ। কি মানুষ? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে। বানানেওয়ালা যে কোনো জিনিস বানায়, কোনো কাজের জন্য বানায়। ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই বস্তুটার জন্য ওই কাজ হলো গুণ। আমি উদাহরণ দিয়ে এভাবে বলি, যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে হর্ন থেকে ইউনিটের মাধ্যমে বের করে দেয়। এই মাইক ওয়ালা যখন মাইক বানাইছে, ইঞ্জিনিয়ার কি জন্য বানাইছে, কি কাজের জন্য? আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে এই মাইক যেই কাজের জন্য বানাইছে, এই কাজ হলো এই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার দূর করে আলো দিবে। তাহলে বাতির কাজ হলো আলো দেওয়া, বা আলো দেওয়াই বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ।
যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না, লাথি মেরে ফেলে দাও, ভেঙ্গে ফেলো। বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। তাহলে গুণের মানুষ কি বলে? যেই জিনিসটা বানানোওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কি জন্য? আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে কি জন্য? আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে কি জন্য? বাতাস দেয়া পাখার গুণ। এই সহজ কথা ভালো করে মনে রাখবেন। বলেন এবার আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादत निस्ते मक़सूदन जहा। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে মানুষের কাজ কি? ইবাদত। এটাই হলো মানুষের গুণ। মানুষের জীবনে আর কোনো কাজ নাই, একটাই কাজ ইবাদত। আর ওই ইবাদত করো তুমি গুণের মানুষ হয়ে যাবে। আর গুণের মানুষ যারা হবে তারা আল্লাহর কসম তারা বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হওয়ার জন্য তোমার ইবাদত। আর ইবাদতটা তুমি কেমনে করবা? মন গড়া করবা না, না। ইবাদত করার জন্য তোমার নিয়ম লাগবে, সিস্টেম লাগবে। ইবাদতের একমাত্র নিয়ম হলো তরিকায়ে রাসূল। রহমতের নবীর নিয়ম মতো তোমার ইবাদত করা লাগবে। দুনিয়াতে যত কাজ করবা সব নবীজির আদর্শ অনুযায়ী। ব্যবসা করো নবীর তরিকায়, চাকরি করো নবীর আদর্শে, তো ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। ওযু কইরা তুমি ঘুমায় যাও ডান কাতে, ঘুম থেকে উঠে তুমি আবার ফজর পড়ো, তোমার ঘুমটাও হবে ইবাদত। এক সেকেন্ড তোমার সওয়াব থেকে খালি না। এখন নবীর তরিকা তো আমি জানি না, বুঝি না। কারণ নবীর তরিকা মাইনা ইবাদত যদি করতে চাও নিয়ম জানতে হলে লাগবে কোরআন। ইবাদতের নিয়ম জানতে হলে কি লাগবে? বাইবেল। কি লাগবে? কোরআন বুঝি না, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিসও বুঝি না, কোরআন হাদিস বুঝতে হলে লাগবে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস শিখিয়া নবীর তরিকায় যদি ইবাদত করো তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। কি ফলাফল পাইলাম? গুণের মানুষ ইবাদত ছাড়া হয় না। ইবাদত কোরআন না জানলে হয় না। কোরআন আলেম ওলামা ছাড়া জানা যায় না। ফলাফল দাঁড়াইলো আগে আলেম কাছে যাও, আলেমদের থেকে কোরআন শিখো, নিয়ম অনুযায়ী নবীর তরিকায় ইবাদত করো। এরপরে তুমি হবে গুণের মানুষ।
আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বললেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ যারা আলেমদের মাধ্যমে কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে বোঝা গেল কোরআন শিখা ছাড়া ইবাদত হয় না, ইবাদত ছাড়া গুণের মানুষ হয় না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখা যারা ইবাদত করবা তোমরাই গুণের মানুষ, আর তোমাদের জন্যই হলো বিনা হিসাবে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক ভাড়া করে এনেছি, যদি আওয়াজ না দেয় সবাই গালি দিবে, ভেঙ্গে ফেলো, টাকা দিও না, গুণের মাইক না। মনে রাখিও, দুনিয়া থেকে আখিরাতের শিক্ষা নাও, দুনিয়া থেকে আখিরাত বুঝো। ইবাদত কইরা গুণের মানুষ না হইয়া যদি তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে এটারে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, এরা জাহান্নামে ফেলে দাও। এর মধ্যে ইবাদতের গুণ নাই। গুণের মানুষ যারা হবে না তাদের জন্য আরেকটা জায়গা আমি আল্লাহ বানাইছি, ও জায়গার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা হ্যান্ডকাপ লাগাইবে ফেরেশতার দ্বারা, এরপরে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুইটা ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। ওই কোরআন শিখা তুমি গুণের মানুষ হও, আর সেই কোরআন শিখার একমাত্র জায়গা বা ফ্যাক্টরি হলো মাদ্রাসা। স্কুলে কোরআন শিখায়, কলেজে, প্রাইমারিতে টুকটাক যা ছিল তাও জবাই করে দিছে। টুকটাক যা ছিল তাও শেষ। ওই হুরুয়া এলাকায় বলেছিলাম সেদিন, আদর্শ লিপি বই পড়েছিলাম, কত মজার, কত সুন্দর কবিতা পড়ছিলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন সে কবিতার 1000 ভাগের 1 বিন্দু পর্যন্ত নাই। এখন অশ্লীলতা ঢোকানো, বাচ্চারা স্কুলে যাবে এমন শিক্ষা নিবে যে জেনার রাস্তা খুলে যাবে। ওদিকে আবার বাল্য বিবাহের উপরে আগুন লাগায়, কয় আকাম চালাও, তবে বাল্য বিবাহ চালায় না, আকাম চলবে, অনুমতি আছে। আকামের অনুমতি দিয়ে রাখছে, বাল্য বিবাহের অনুমতি নাই। কোথায় যাবেন আবার? সেদিন শুনলাম কিছু কিছু আম্মা জানেরা রেডি হয়ে গেছে, তারা অধিকার নিয়ে মাঠে নামবে। কি অধিকার? বাবার থেকে সম্পদ ছেলে যেমন পাবে সমান সমান মাইয়াও পাবে। অধিকার বুঝেন? আল্লাহর জাতির কসম, নারীদের সম্মান আর অধিকার ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। জমিনে আর কোন ধর্ম নারীর সম্মান আর অধিকার দেয় নাই। সব ধর্মে নারীদের করেছে অপমান। নারীদের যতটুকু সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু পশ্চিমা বেঈমান লাল চামড়াওয়ালারা অধিকার দিয়া বুঝাতে চায় পুরুষ যেমন খোলামেলা রাস্তাঘাটে চলে, মেয়েরাও যেন এমন ভাবে চলতে পারে। ওরা বুঝাতে চায় এটা কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। নারীর অধিকার চায়, আল্লাহ দিয়েছেন অধিকার, নারীর অধিকার বেশি।
ওরা যারা চায় ওদের উদ্দেশ্য কি? কথা হয় না। ওরা বুঝাতে চায় যুবক পুরুষ যেমন খোলা মেলা চলে আমরাও চলবো, পুরুষ যেমন শর্ট প্যান্ট লাগাইয়া ফুটবল খেলে আমরাও খেলবো, ওই পুরুষেরা যেমন ইচ্ছা মতো স্বাধীনভাবে দুনিয়া ঘুরে আমরাও ঘুরবো, ওরা যেমন চেহারা খোলা রাখে পর্দার চিন্তা করে না আমরাও এভাবে চলবো। এজন্যই তো বেঈমানের গডফাদার আমেরিকার বুশ বলেছিল, আমি চাই গোটা দুনিয়ার যুবক দাড়িবিহীন হবে আর মেয়েরা সব পর্দাবিহীন হবে। সৌদি আরবে তো তাই শুরু হয়ে গেছে। পুরুষ যদি ড্রাইভারি করতে পারে মেয়েরা করবে না কেন? পুরুষ যদি সাঁতারের প্রতিযোগিতা যায় মেয়েরা দিবে না কেন? পুরুষ বিমান চালাবে মেয়েরা পারবে না কেন? অনেক কথা মুখে আসলো ব্রেক করে দেই, লজ্জা লাগে। আল্লাহ বানানোর সময় তো নারীদের এতটা নরম করে বানাইছে, বাহিরের পরিবেশে মেয়েরা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে। এরা ঘরের মধ্যে থাকবে, স্বামীর কামাইয়ের জন্য দোয়া করবে। অনেক মা বোনেরা মনে করে স্বামী একা কামাই করলে কি আমার উন্নতি হবে, আমিও রাস্তায় নেই না কামাই করি। ও মা বুঝো, যদি তুমি পর্দা করিয়া আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, স্বামী যদি 5 টাকা পায় 50 টাকার বরকত আল্লাহ দিবে। আর তুমি যদি নামো তো স্বামীর বরকতের বাস দিয়ে দিলা, সব গোষ্ঠী সুদ্ধা কামাই করছো কোটি টাকা, এক গজবে নাই। মাইয়ার পাও ভাঙছে, ছেলের পেটে ব্যথা, ওদিকে তোমার লিভারে সমস্যা, এমন গজব ঘর সুদ্ধা শুরু হয়েছে। এবার জমিন ব্যাস, বাড়ি ব্যাস, ফকিন্নি হইয়া ঘুমা। মাওলার সাথে পাল্লা দিয়ে পারে কেউ? পাগল আস্তা পাগল। ওই যে বুঝাইছি না শুরুতে, বুঝ নাই, উল্লা দিকে বুঝে। আল্লাহ হেদায়েত দান করেন। নারীদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছেন বেশি, নারীর জীবনে কোনো কামাই নাই, রাজার হালে জীবন ভর খাবে আর ঘুমাবে, কোনো কামাই নাই। বাবার মাইয়া যখন হবে বিবাহের আগ পর্যন্ত বাবা দিন নাই রাত নাই রৌদ্র নাই কষ্ট নাই কামাই করে মাইয়া বলারে খাওয়াও। বিবাহের সিঁড়িতে যখন দিবা তখন স্বামীর উপরে জিম্মাদারি আছে, স্ত্রী যতদিন থাকবে ততদিন তার ভরণ পোষণ দাও, কোন দিক থেকে যেন স্ত্রীর কষ্ট না হয়। যখন স্বামীর ঘর নাই, স্বামী মরে গেল, এবার সন্তানের উপরে জিম্মাদারি। এক চালাক আল্লাহর বান্দি কয়, আমার স্বামীও নাই মাইয়া বলাও নাই, আমার উভয় কি? তোমার এই বুদ্ধি বুঝি আল্লাহর নাই? তুমি এই প্রশ্ন করে আল্লাহরে আটকাবা? আল্লাহ জানে এক যুগে তাসনিমা নামের এক বেশ্যা আসবে, আল্লাহর উপরে প্রশ্ন তুলবে। আল্লাহ জবাব দিয়ে রাখছে যে এই নারী, ওরে তোমার মাইয়া নাই বলা নাই, বাদ দাও তোমার কথা। কেউ মাইয়া বলা যাও আছে, কিন্তু মেয়েটা বধির, অন্ধ অথবা প্রতিবন্ধী। জমিনের মধ্যে যত নারী, একা চলার পথ নাই, সরকারের দায়িত্ব এর ঘরের মধ্যে আরামে বসাইয়া মাসে মাসে টাকা দাও, খানা দাও। নারীকে দিয়া রাস্তায় কাজ করানো যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। নারীরা তো স্বর্ণের থেকেও দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। তবে নারী নেককারিনী নারী, স্বর্ণ মানুষ কতটা তালাবদ্ধ করে রাখে, নারী স্বর্ণের মতো দামি। কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা এক ঘরে মাইয়া দিছে, কোন ছেলে নাই,
পাগল হয়ে গেছে, বাবা মা আমার কামাই করে কে খাওয়াবে? ওরে আল্লাহর গোলাম, তোমার 5টা ছেলে যা তোমারে খাওয়াইতো, আল্লাহ যদি চায় তোমার এক মাইয়ার জামাইরে দিয়া তার থেকে বেশি ব্যবস্থা করবে। আল্লাহ পারেনি? 5টা বলা হইয়াও খবর পাইছি, বাবা মায়ের খবর নেয় না। এই বলা দিয়া লাভ কি? বিয়া করার পরে নাইও নাই, ও অন্য জগতে হয়ে গেছে, আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই বলা দিয়া কি লাভ? আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলেও নাই, 4 কন্যা। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, কিন্তু একটা ছেলেও আল্লাহ দিলেন না। আল্লাহ আমাকে 4 কন্যা দিছেন। মক্কার বেঈমানেরা কইতো মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষার কেউ নেই। যারা যারা বলছিল ওই বেঈমানের নাম কেউ জানে না। আর রহমতের নবীর বংশ এখনো পর্যন্ত নবীর সম্মানের বয়ান না করলে বয়ান হয় না। সব বয়ান চলে নবীজির আদর্শ নিয়া। বিধর্মীরাও বয়ান করে, পত্রিকার পৃষ্ঠায় রহমতের নবীর কলাম না দিলে পত্রিকা চলে না। বক্তব্যের মধ্যে মুহাম্মদের নাম নিলে বক্তব্য জমে না। রহমতের নবীর ছেলে নাই, ছেলে নাই, কিন্তু আল্লাহ নবীর ছেলের বদলে কাউসার দান করেছেন। আজকে এই কাউসার দান করিয়া সারা দুনিয়াতে এই পরিমাণ রুহানি ছেলে আছে, সন্তান আছে। নবীর বিরুদ্ধে কথা বলিয়া কোন মায়ের সন্তান সোজা দাঁড়ায় থাকতে পারে না। মানুষের বুঝের অভাব। জমিন আল্লাহর, আসমান আল্লাহ, খানা দিবে আল্লাহ। ওই আল্লাহর লাইন মতো চললে কেন আমরা অসম্মানে থাকব? চোখের সামনে তাকাইয়া দেখছো বিল্ডিংওয়ালা কত অশান্তি, টাকাওয়ালা অশান্তি, না সম্মান আছে না শান্তি আছে, পেরেশান পেরেশান। কিন্তু যারা আল্লাহর নবীর আদর্শ নিয়ে আছে আজও তারা শান্তিতেও আছে, সম্মানেও আছে। আমি যা বুঝাইতে চাই তার মানে এটা না যে কোরআন হাদিস মাদ্রাসায় না পড়লে শান্তি নেই, সেটা বুঝাই না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, রহমতের নবীর আদর্শ মেনে তুমি 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, ডাক্তারি করে, নামাজ ছাড়ে না। ইঞ্জিনিয়ার নামাজ বাদ দেয় না, প্রফেসর নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তাহলে জেনারেল লাইনের মানুষটাকে কেন আমি একচেটিয়া খারাপ বলবো? আজকে যদি আমার স্কুল কলেজের ছেলে মেয়েদের সামনে আল্লাহর নবীর শিশু বেলার আদর্শ, কিশোর বেলার আদর্শ, এগুলো যদি সন্তানদের দিত, এই জমিনের মধ্যে আর কোনো বেশি বয়ান লাগতো না। কিন্তু না, ওই যে লাল চামড়াওয়ালা বেঈমানেরা চায় স্বাধীনভাবে চলবো। শয়তান আমাদের যেমন ভাবে চালাবে আমরা ওভাবে চলবো। এই জন্য স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে বিয়া যার যার বউ সবার। কি এটা না তো ওটা হা কেন? বেঈমানেরা তো ওরা বলে না ঠিক, কিন্তু ওদের মধ্যে আকাম চলে তো। বিয়া যার যার ওদের মধ্যে চলে। আল্লাহ হেদায়েত দান করুন। কত কথা, কত কন্ট্রোল করে বলি মানুষকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, কাউকে আঘাত করার জন্য। পর্দার আড়ালের
আম্মা জানেরা, জাতের মাইয়ারা কি চায়? অজাতের না, জাতের মাইয়া যারা, এরা চায় বিয়ে জীবনে একটাই, কলঙ্কের দাগ কপালে নিব না। এরে আম্মা জান, এই পরিমাণ সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। রহমতের নবী বলেন যে একটা কন্যার মা বাবা হবা, তুমি একটা জান্নাতের মালিক। একটা কন্যা, 2 কন্যা পাইছো, 2 জান্নাতের মালিক। 3 কন্যা পাইছো, 3 জান্নাতের মালিক। ছেলের ব্যাপারে এমন কথা বলা হয় নাই। এরে আম্মা জান, ভালো ফল চাইলে ভালো গাছ লাগাতে হবে, ভালো সন্তান চাইলে মাকে ভালো হতে হবে। ইমাম গাজ্জালী বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় শরীয়তে পড়ো বাবা অজাগার, সন্তান অজাগার হবে, ঘরের আলমারি ভাঙবে, ঠিক নেই? মা কইবে কি ওকে অজাগার। আর যদি মা সন্তানের শিখায় বাবা পড়ো শরীয়তে ওযু, ছেলে কইব, বাচ্চা বলবে ওযু কি? দেখবা আমি করি, দেখবা আসো। আজান হয়ে গেছে, মা দৌড়ায় গেছে ওযু করার জন্য। ওয়াশরুমে গিয়া মা ওযু বানাইছে, বাচ্চাটাও মাকে দেখা ওযু বানাইয়া হাফ গোসল কইরা লাইছে, তো বুঝে না। মা যখন আইসা নামাজের যায় নামাজে দাঁড়ায় গেল, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা ঠোঁট নাড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাচ্চা তো কিছুই বোঝে না, ও দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায় মাছের মতো। মা যখন রুকুর ভেতরে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সিজদা দিছে, বাচ্চাও সিজদায় চলে গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চাটা কপাল লাগায় না, গাল লাগাইছে, গাল লাগাইয়া মায়ের দিয়ে তাকায় রয়েছে, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে আল্লাহর অন্তরে তো মায়া। আল্লাহ বলে ফেরেশতা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওর আমলনামা নাই, সওয়াবটা ওর মায়ের আমলনামায় উঠাইয়া দাও। সালেহাতু সঙ্গে বুদি দিল খরশ আজমুদা এক জমানা খাকে বাস करामत कर दिया खिदमत पसंदी बतौफीक सुजूदम सरबलंदी। এই জন্য ইমাম গজালি বলেন, মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা। বাবার তুলনায় মা সন্তানের কাছে আদর্শ, কারণ সন্তান মাকে ফলো করে বেশি, সময় কাটায় বেশি। বাবায় তো বাতাসের মধ্যেই থাকে অল টাইম, রাত্র 3টার আগে বাসায় না, ব্যস্ত ব্যস্ত।
সবাই ব্যস্ত, বাজার থেকে আসে, গল্প করতে করতে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে দিয়ে বাসায় বসতে বসতে রাত্র ৩টা। হালকা পাতলা ঘুমাইয়া আবার মোবাইলের ডিউটি আছে, এগুলো শেষ করে ফজর নাই আবার উঠা আদা প্লেট খাইয়া নাস্তা কইরা আবার দৌড় দিছে দোকানে যাবে। সন্তানের সময় দিতে পারে না। সন্তানকে আসলে বাবা হইয়া সময় দেওয়া বেশি জরুরি দরকার। মা যেই পরিমাণ সময় দিবে বাবাও দেওয়া উচিত, কারণ মায়ের থেকে পাবে এক রকমের আদর্শ, বাবার থেকে পাবে ভিন্ন আদর্শ। এরপর দাঁড়ালেন আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দিলেন, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি। জমিনে যত সন্তান আসছে ভালো সন্তান মায়ের কারণেই আসছে, মায়ের অবদান। অতএব আল্লাহর মহব্বতে মানুষ হইছি ঠিক, তবে গুণের মানুষ হইতে পারলাম কিনা এখনো সময়, হিসাব মিলাও। মানুষ হইছি ঠিক, কিন্তু গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ যদি হতে হয় ইবাদত ছাড়া হওয়া যাবে না। ইবাদত শিখতে হলে কোরআন হাদিস লাগবে, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। আর উলামায়ে কেরামের ফ্যাক্টরি হলো এই জমিনে একমাত্র মাদ্রাসা। তার মানে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তুমি মোবাইল চালাও একেবারে আম গাছের বা তাল গাছের উপরে উঠে মোবাইলে কথা বলো, কিন্তু কথা বলতে 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 এক সময় টাকা থাকবে, নেটওয়ার্ক থাকবে, চার্জ থাকবে না, তাড়াতাড়ি নাই না আবার পাওয়ার হাউসের লগে চার্জ লাগা। স্কুলে পড়ো, ডাক্তার হও, বাধা নাই। ডিগ্রি নাও জনমের মতো, মালয়েশিয়া যাও ডিগ্রি নাও, মিশর যাও ডিগ্রি নাও, অক্সফোর্ডে যাও ডিগ্রি নাও, কিন্তু ইমানের পাওয়ার হাউসের সাথে একটু চার্জ দিয়ে রাখো। আলেম হলো ইমানের পাওয়ার হাউসের গোড়ায় বসা। ওখানে কোরআনের আলো আছে, হাদিসের আলো আছে, জিকিরের আলো আছে, তেলাওয়াতের আলো আছে, ওখানে পবিত্রতার আলো আছে। ওই আলো নিয়ে যদি তুমি চলতে পারো, তোমার ডিগ্রি চমকায় যাবে। ডাক্তার হলেও পুরা দুনিয়ায় সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলেও যদি পাওয়ার হাউসের চার্জ নিয়ে চলো, তোমার ডাক্তার হলেও সফলতা, ইঞ্জিনিয়ার হলেও সফলতা। অতএব অনুরোধ করে বলি রে যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, আল্লাহর ইবাদতে জীবনটা কাটাও। উলামায়ে কেরামের নেক নজর নিয়ে জীবন চালাও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আলেমদের ছোঁয়া নিয়ে চলে। র্যাবের চাকরি করে, নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আর তুমি মুরব্বির সামনে বিড়ি টানো। তুমি কত বড় বেয়াদব! জীবনে আদব শিখে নাই তো। আর আমরা তো মুরব্বির সামনে এখনো ঘড়ি হাতে দেই না। আমি আমারটা বলি, আমি বয়ান ছাড়া ঘড়ি হাতেই দেই না। যাও দেই তাও ডান হাতে, বাম হাতে দেই না। কারণ ছাত্র জীবনে আমার এক ওস্তাদ বয়ানে বলছিলেন, ঘড়ি যদি জীবনে ছাত্ররা দাও, ডান হাতে দিবি, বাম হাতে দিবি না। কারণ এই ঘড়িটা কোন সওয়াবের কাম না। এই ঘড়ি জন্ম হইছে বাদশাহ হারুন রশিদের যুগে। বাম হাতে দিলে ক্ষতি কি জানো? এটা হারাম না, গুনাহ না, তবে একটা দেখতে কটু। কি? তোমার ওস্তাদ যদি বলে, বাবা বলো টাইম কত, বাম হাতটা মুরব্বির সামনে নেওয়া এটা সুন্দর না। ডান হাতে থাকলে ডান হাত নেওয়া এটা সুন্দর। এটা সওয়াবের কিছু না, এর মধ্যে আদব। আর তুমি ঘড়ি হাতে দিয়ে আটারে পাশ করে রাখছো, দেখাও ঘড়ি, বেয়াদব কোথা যাও। এরপরে আবার বিড়ি টানে, বিড়ি টানে দেখাইয়া ভিতরে গাঞ্জা খায় না দেখাইয়া, চেহারা বান্দর বানায় হয়েছে।
জীবনে আদো বলা হবে? ও মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। আদো বলা জিন্দেগির বড় দাম। কত যুবক স্কুল কলেজে পড়িয়া কি পরিমাণ যে সম্মান নিয়ে কথা বলে আলেমদের সাথে, ইমামের সাথে, মনে হয় আমার দিল শান্ত, আমার রুমাল দিয়া ওর পা মুইসা দেই, এত ভালো লাগে ব্যবহার। তুমি এত বড় বেয়াদব কেন? বেয়াদবি তুমি এখান থেকে শুরু করো নাই, মা বাবা থেকে শুরু হয়েছে। কোন দিন জানি মায়েরে কাঁদাইছো, মা কষ্ট পাইছে, মায়ের কষ্টটা সে আজিমে চলে গেছে। আল্লাহর কসম, মা বাবার অন্তরে কষ্ট দিবি, জীবনের সফলতার মুখ দেখবি না। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, আল্লাহর কসম জীবনে কোনোদিন সফলতার চেহারা দেখবি না। ওই মা যেই পরিমাণ চোখের পানি আর ত্যাগ তোমার আমার পেছনে দিয়েছেন, চামড়া দিয়া জুতা বানাইলেও ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার কলিজার যুবক, ওই মায়ের নেক নজর নিয়ে সামনে আগাও, জীবন ধন্য হয়ে যাবে। মাদেরকেও বলবো, রে মা, একটা নেককার সন্তান রেখে যান, আদবওয়ালা আদর্শওয়ালা ডাক্তার সন্তান রেখে যান। জীবন সন্তানেরও ফুলের মতো হবে,
আর এর বরকতে আপনারও জীবনটা কবরে শান্তির হবে। যুবক বাবারা, এখনো সময় আছে গুণের মানুষ হওয়ার জন্য। ওলামায়ে কেরামের নেক নজর লাগাও, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া। এখনো সময় আছে, তওবা করে নামাজ আদায় করো, লেখাপড়া যাই করো। কোনদিন যেন মুরব্বীরা কোনো তোমার আচরণে কষ্ট না পায়। আল্লাহ সবাইকে গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. الله আয় আল্লাহ, জীবনটা গুনাহে কাটায়া নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আজ আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সার্বিক সহযোগিতা যারা করে কবুল করে নেন। আমাদের আপনার খাস গোলাম হওয়ার তৌফিক দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নামাজ পড়েন, সমস্ত মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা খিদমতের জায়গা ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, বাবার সাথে জীবনে আর মোলাকাত হবে না। মা যারা হারায় অসহায়, সন্তানেরা মা বলে যখন ডাক দেয়, মা হারা সন্তানের কলিজাটা ছিঁড়িয়া যায়। হাজার চিন্তা চেষ্টা করে আর জীবনে ওই মাকে দেখতেও পাবে না, দেখাও হবে না। ও আল্লাহ, এই ময়দানে যারা বাবা হারা, মা হারা, এতিম অসহায়, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়া মেহেরবানি করে কবুল করে নেন। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কবরওয়ালাদের জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন।
আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন, রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। অনেক অর্থের জায়গার প্রয়োজন, কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। প্রত্যেক মা বাবাকে আদওয়ালা নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বরদোয়া নেয়া থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم